السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وعليكم وبركاته. السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى আওয়াজটা الله একটু عليه কম। وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، জি ঠিক আছে। أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় আজি ছাত্র ভাইরা, গতকাল একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে আসহাবুল রায় এবং আসহাবুল হাদিস কাকে বলে। পরবর্তীতে আলোচনা চলতেছিল যে এই আসহাবুর রায়, এই নামের মাধ্যমে অনেক লোকই বিভ্রান্ত শিকার হয়েছে, এবং অনেকেই এই নামটাকে পুঁজি করে হানাফি মাযহাবের উপর কি করছেন, কটাক্ষ করেছেন, যে তারা শুধু কি করে, তারা কোরআন হাদিসের নসের বিপরীত, তারা শুধু কি করে নিজের রায়ের মাধ্যমে কি দেয়, সিদ্ধান্ত দেয়। অথচ বিষয়টা কি নয়, এরকম নয়। যে রায় শব্দটা তো হাদিস থেকে এসেছে। মুআয ইবনে জাবালের কি হাদিস থেকে এসেছে। দ্বিতীয়ত হচ্ছে এই আসহাবুর রায়, অনেকের ধারণা শুধু হানাফি মাযহাবকে কি বলা হয়, আসহাবুর না না। এই আসহাবুর রায় ইমাম মালিকের, ইমাম মালিকের মাযহাবের লোকেরা, বা ইমাম মালিক ও আসহাবুর রায়ের কি অন্তর্ভুক্ত। কথা কি বুঝছেন? সর্বশেষে যে কথা ছিল যে মালিকি মাযহাবের কোন কোন ফকি হাফেজ আবু ওয়ালিদ আল ফারাজি বর্ণনা করেছেন, তারা এই নামে কি, তাদেরকে এই নামে উল্লেখ করা হয়। যেমন আহমদ ইবনে হিলাল ইবনে যায়েদ আল আত্তার, তিনি শুরুতে কি ছিলেন, হাফেজ ছিলেন, এবং নাবিলান ফির রায়, এবং রায় মানে কিয়াসের ব্যাপারে তিনি কি ছিলেন, পণ্ডিত ছিলেন। আলা মাযহাবে আসহাবে মালিক, মালিকের, ইমাম মালিকের কি মাযহাবের উপর তিনি কি ছিলেন, আসহাবে মালিকের মাযহাবের উপর তিনি বড় পণ্ডিত ছিলেন। এই পর্যন্ত আমাদের গতকাল একটা কি হয়েছিল, আলোচনা হয়েছিল। আমাদের গতকালের আলোচনাকে সামনে রেখে বাকি আলোচনাটা শেষ করে দেই, এই ব্যাপারে আরো কিছু কথা আছে। ফাতাবায়ানা বিহাযা আন্না ইসমা আসহাবির রায় কানা ইতলাকু আলা গায়রিল হানাফিয়্যাতি মিনাল ফুকাহা ফি বিদায়াতিল আমরি। তাহলে পূর্বের আলোচনা দ্বারা এই কথাই প্রমাণিত হইল, সুস্পষ্ট হইল, যে আসহাবের রায় এই উপাধিটি শুধু একেবারে ফি বেদায়াতিল আমরি, একেবারে শুরু থেকে এটা হানাফি মাযহাবের ফকিগণ ছাড়াও অন্য অন্য ফকিদের ব্যাপারেও কি করা হইতো, প্রয়োগ করা হইতো। কারণ ইতলাকু, এটা ব্যবহার করা হইতো, প্রয়োগ করা হইতো আলা গায়রিল হানাফিয়াতি মিনাল ফুকাহা ফি বিদায়াতিল আমরি। তাহলে আহলে হাদিস ভাইদের জানা উচিত যে আসহাবুর রায় এরা শুধু কি নয়, হ্যাঁ, এরা হানাফি মাযহাবের লোকেরাই আসহাবুর রায় নয়। একেবারে শুরু থেকেই এই উপাধি হানাফি ছাড়াও অন্য অন্য মাযহাবের ফুকাহায়ে কেরামদেরও কি উপাধি, তাদের ক্ষেত্রে এই শব্দটা প্রয়োগ করা হয়ে থাকে। কথা কি বোঝা আসতেছে? ওয়ালাকিন্নাল্লাযী ইয়াযহারু আন্না তাওয়াসসুআ ফুকাহাইল হানাফিয়্যাতি ফি তাফঈল জুযিয়াতি জাআলা হাযাল লাকাবা শাবহা খাসিন বিহিম। হ্যাঁ, কিন্তু একটা বিষয় হলো যে ফিকহের শাখাগত বিভিন্ন
খন্ড খন্ড মাসালা যেগুলো আছে নাকি, তাওয়াসুফ ফুকাহায়ে হানাফিয়া ফি তাফসিল জুজিয়াত, যে ফিকহি হানাফি যে ফিকহি শাখাগত বিভিন্ন খন্ড খন্ড মাসালা যে সৃষ্টির কাজে বা উদ্ভাবনের কাজে হানাফি ফকিগণের বিস্তৃত বিচরণের কারণে, তা হানাফি ফকিগণের কি আন্না তাওয়াসসুয়া, তারা কি করছে, এটাকে বেশি বিস্তৃত করছে ইস্তেমবাদ করাটাকে, ঠিক আছে। বিস্তৃতের কারণে এই উপাধিটা যেন তাদের জন্য কি হয়ে গেছে গা, হাজার লকব সাবাহা খাসিন বিহিম, কেমন যেন এই লকবটা তাদের সাথে কি হয়ে গেছে গা, খাস হয়ে গেছে। যেহেতু ফিকহি শাখাগত যত মাসালা আছে, এই শাখাগত মাসালা হানাফি মাযহাবের মধ্যে যেইভাবে ইস্তেমবাদ করা হয়েছে, হানাফি ফকিগণ অন্য মাযহাবে এত বেশি কি করা হয় নাই, ইস্তেমবাদ করা হয় নাই। আরে ভাই, ইস্তেমবাদ করার কারণে তো ইমাম আবু হানিফা ইমামে আজম হয়েছেন, কথা কয় না, কি হয়েছেন, ইমামে আজম হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম ইমামে আজমের এই ফেখা পইরাই তো তিনি কি হয়েছেন, তার ফাঁকা হাতের মধ্যে আরো কি হয়েছে, ওয়াসাআত হয়েছে, কথা কয় না। ইমাম শাফির মধ্যে কি আসছে, তার ফাঁকা হাতের মধ্যে আরো কি হয়েছে, ওয়াসাআত তৈরি হয়েছে। ওয়াজিদ আলা যালিকা আন্নাল্লাযী লাম ইয়াতাআম্মাকু ফি আদিল্লাতি মাযহাবিল হানাফিয়্যাতি রাআউ বাযা মাসাইলা মুখালাফান ফি যাহিরি লিবাযিল আহাদিসিল্লাতী বালাগাতহুম মা আদামাত তানাব্বুহিহিম লিল আহাদিসিল্লাতী ইস্তাদাল্লা বিহাল হানাফিয়্যা জামু আন্নাহা আই মাসাইলা মাবনিয়াতান আলা রাইল মুজাররাদাতি, তাহলে ওয়াস্তাহারা যালিকা আলা আলসিনাতি বাযিন নাস। আরেকটা কথা বলতেছে, ওয়াজিদ আলা যালিকা, ঠিক আছে। দেখেন, এছাড়াও আরেকটু বাড়ানো যায়, কথা বৃদ্ধি করা যায়, ওয়াজিদ আলা যালিকা আন্নাল্লাযী লাম ইয়াতাআম্মাক আম্মাকু ফি আদিল্লাতি মাযহাবিল হানাফিয়্যা, যারা হানাফি মাযহাবের দলিলের যারা গভীরতার মধ্যে পৌঁছে নাই, কি পৌঁছে নাই, কথা কয় না, যারা হানাফি মাযহাবের দলিল সমূহের কি গভীরতার মধ্যে যারা বৃহত্তর গভীরতায় পৌঁছে নাই, পৌঁছে নাই। রাও বাযা মাসাইলাহুম মুখালাফান ফি যাহিরিন লিবাযিল আহাদিস আল্লাতী বালাগাতহুম, তাদের কাছে যে হাদিস পৌঁছেছে কোন কোন মাসালাকে বাহ্যিক দৃষ্টিতে তারা কি ওই ওই হাদিসের কিছু কিছু হাদিসের কি তারা খেলাফ ধারণা করেন, তারা ধারণা করেন আল্লাতি বালাগাত, মানে তাদের কাছে যেই হাদিস পৌঁছেছে, যে বাহ্যিক দৃষ্টিতে তাদের কাছে হানাফি মাযহাবের কিছু কিছু মাসালা, ওই তাদের কাছে যে হাদিস আছে ওই হাদিসে তাদের কাছে কি মনে হয়, খেলাফ মনে হয়। এর জন্য খেলাফ মনে হওয়ার কারণে তারা কি করছে, মা আদমি তানাব্বুহিম লিল আহাদিসিল্লাতী ইসতাদাল্লা বিহা হানাফিয়া, মানে হানাফিরা ওই ফিকহি মাসলার মধ্যে যে হাদিস দ্বারা দলিল পেশ করছেন, ওই দলিল সম্পর্কে তাদের খবর না থাকার কারণে, কি তাদের খবর না থাকার কারণে তারা জামু আন্নাহাল মাসাইলা মাবনিয়াত আলা রাইল মুজাররাদি, তারা ধারণা করছেন এই মাসালা শুধু তাদের কি শুধু কিয়াসের উপর ভিত্তি করেই তারা বলেছেন। এরকমও তারা অনেক লোকে কি করে ধারণা করে, যেমন মনে করেন আহলে হাদিসরা, হ্যাঁ, হেদায়া কিতাব কুতুরি কিতাব এরা এরা দেখলেই দেখা যায়, হ্যাঁ এই মাসলা তো দেখা যায় কি অমুক হাদিসের কি খেলাফ। তাহলে বোঝা গেল হানাফি লোকেরা হাদিস দ্বারা কি করে নাই, দলিল পেশ করে নাই, এরা শুধু কি করছে, কিয়াসের উপরে কি করছে, দলিল পেশ করছে। কিরে ভাই, কুদুরি কিতাবের মধ্যে বা হেদায়া কিতাবের মধ্যে দেখি প্রতিটা মাসলার শেষে কি হাদিস আনা হয়েছে, আপনারাই বলেন আনা হয়েছে কিনা, আনা জি। হয় নাই। এই কারণে ওয়াস্তাহারা জালিকাল আলসিনাতি বাজিন নাস, মানুষের মাঝে কি হয়ে গেল, এই কথা মশহুর হয়ে গেল, কি কোনো কোনো মানুষের জবানের মধ্যে, যে হানাফিরা কি করে, কথা কয় না, হানাফিদের দলিল হচ্ছে শুধু কি তাদের কিয়াস, কোরআন সুন্নাহর বিপরীত তাদের মাসালা, এরকমও অপবাদ দেওয়া শুরু করেছে। কি কারণে, এই হানাফিরা ওই মাসলার ক্ষেত্রে কোন হাদিস দ্বারা দলিল পেশ করছেন,
এটা তাদের জানা না থাকার কারণে তাদের কাছে শুধু যেই হাদিস আছে ওই হাদিসের খেলাফ মনে করতেছেন। আরে ভাই, আহলে হাদিসের কাছে যেই হাদিস আছে, যেগুলো আছে বর্তমান আমাদের দেশের আহলে হাদিসের কাছে যেই হাদিসগুলো আছে, দুনিয়া থেকে শুধু এই হাদিসে আছে, কথা কয় না। আরো কি হাদিস নাই? ওরা তো শুধু বুখারী মুসলিমের হাদিসকে কি করে বেশি সামনে রাখে। তো বুখারী তার কয়টা হাদিস আছে? 4,000 হাদিস ধরলাম, ঠিক আছে। তারপর তারপরও কি এগুলা 4,000 হাদিস যে আছে এগুলো সব আহকামের ক্ষেত্রে, কথা কয় না। বিভিন্ন বিষয়ে আহকাম, গায়রে আহকাম, ফাজাইল সমস্ত আহ, মিলায়া 4,000 হাদিস আছে তাকরার ছাড়া। মুসলিমে মাত্র 3,000 হাদিস আছে তাকরার ছাড়া। এবার একটা কথা আপনাদেরকে এই জিনিসটা সহজে বোঝার জন্য বলি, যে দুনিয়াতে কি হাদিসের কিতাব শুধু বুখারী মুসলিমই? কথা কয় না। বুখারী মুসলিম, বুখারী তো আমি আগেও বলছিলাম বুখারী শরীফটা সহিহ কিতাবের 102 নাম্বার লিস্টিতে আছে। এর আগে 101টা কি হয়েছে? সহিহ, সহিহ হাদিসের কিতাব লেখা হয়েছে। আর কয়েকটা সহিহ সহিহ হাদিসের কিতাব আমাদের কাছে মশহুর, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, কথা কয় না। সহিহ ইবনে খুজাইমা, মুয়াত্তা মালিকও কি ছিল? সহিহ ছিল। আচ্ছা, এছাড়া হাদিসের কিতাব ছাড়াও তারিখে বাগদাদের মধ্যে, তারিখে বাগদাদ কত খন্ড আপনাদেরকে বলছিলাম, কত খন্ড তারিখে বাগদাদ? কথা কয় না। হ্যাঁ, 36। বলি নাই? মগা জি বলছিলাম। বলেছিলেন। যেমন হেদায়া, হেদায়া কিতাব, হেদায়া কিতাবে যে প্রথম সূরা লেখা হলো কিফায়াতুল মুনতাহি, এটা কয় খন্ড ছিল? 80 খন্ডে ছিল। সে 80 খন্ডকে মুখতাসার কইরা এবার কি লেখলেন? আল হেদায়া ইলাল বেদায়া লেখলেন, ইলাল বেদায়াতুল মুফতাদি আর কি। তেমনি ভাবে তারিখে বাগদাদের বেশি খন্ড না, মাত্র 80 খন্ড। কথা আছে এ জায়গায়। এই 80 খন্ডের মধ্যে এরকম 5 থেকে 6 হাজার সনদ সহকারে হাদিস আছে, যেটা কোনো অন্য কোনো হাদিসের কিতাবেই নাই। কথা কয় না। কিরে ভাই, এবার যারা হাদিস নিয়ে গবেষণা করে তারা কি তারিখে বাগদাদ পড়ে? অধিকাংশ লোক, আপনারাই বলেন। জি না। না, না। না। তাহলে তারিখে বাগদাদের মধ্যে যে সনদ সহকারে 4-5 হাজার হাদিস বা 5-6 হাজার হাদিস আছে, যেগুলো এই হাদিসগুলো অন্য কোনো হাদিসের কিতাবের মধ্যেই নাই। এবার বলেন, ওখানে যদি হানাফি মাযহাবের দলিল যদি ওই হাদিসগুলা হয়ে থাকে, উদাহরণস্বরূপ, কথা কয় না কেন? কথা কয় না। বাগদাদ, এটা হচ্ছে কুফা নগরীর কি, কথা কয় না। বাগদাদ, বাগদাদ তো একটা কি, বলেন না আপনারা, শহর তো। এটা কোন শহর? না, কুফানগরের একটা কুফা, শহর। কুফা নগরী একটা শহর। বাগদাদ হইলো সিটি, রাজধানী। কোন দেশের রাজধানী এটা? ইরাকের কি রাজধানী বাগদাদ। তেলে বাগদাদ যেমন একটা শহর ইরাকের, কুফাও তো একটা কি শহর। তাহলে ওই দেশে এই সমস্ত এলাকার মধ্যে কোন মাযহাবের হাদিস বেশি চলে? হানাফি মাযহাব ছিল ওই সময়। তাইলে এখন যদি ওই তারিখে বাগদাদের মধ্যে যে 6,000 হাদিস রয়ে গেল আর সনদ সহকারে, তো এই হাদিসগুলো তো অন্য কোন হাদিসের কিতাবের মধ্যেই নাই। যে হাদিসের আলোচনা কি হয় কুফা নগরীতে হয়, যে হাদিসের আলোচনা বাগদাদের মধ্যে হয়। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? জি তাইলে বাইরটা বউ আলহামদুলিল্লাহ। কলসাতলা খুঁজে পাইবো কই থেকে? এই জন্য ধারণা করে যে ওই হানাফিদের এই ব্যাপারে কোনো কি নাই, হাদিস নাই। তাদের কাছে যে হাদিস আছে এটাকে কি মনে করে? ওই হাদিসের খেলাফ মনে করে। আর মনে করে হানাফিরা শুধু রায়ের উপর কি দেয়, সিদ্ধান্ত দেয়। তো হাত্তা তাআসসারা বাযুল মুখাল্লিসিন মিনাল মুহাদ্দিসিন বিহাজিদ কে দাইয়া, বিহাজিদ দায়াতিল খাতিয়া ফাস্তালাহু আলা তাখসিসিহিম বিলাকাবি আসহাবির রায় ওয়া নাক্কামু যালিকা আলাল হানাফিয়াতি। দেখছেন? কথা কি বুঝতেছেন? তো অতঃপর কিছু মানুষ
মুখে সেটা জি। প্রসিদ্ধ হয়ে গেছে। এমনকি কিছু সংখ্যক মুখলিস মুহাদ্দিস, কি ভাই, বাজুল মুখাল্লিসিন মিনাল মুহাদ্দিসিন, এমনকি কিছু মুখলিস মুহাদ্দিসও এই বিভ্রান্তির, হ্যাঁ, প্রচারের ধারা কি হয়েছে, তারা কি হয়েছে, প্রভাবিত হয়ে গেছে। তারা কি হয়েছে গা, এই বিভ্রান্তির প্রচারের মাধ্যমে তারা কি হয়েছে গা, প্রভাবিত হয়ে গেছে। ফাসতালাহু আলা তাখসিসিহিম বিলাকাবি আসহাবির রায়। হ্যাঁ, এই প্রভাবিত হয়েছে, এবং বিশেষভাবে হানাফি মাযহাবের উদ্দেশ্যে তারা কি করে, আসহাবুর রায় লকবের তারা কি করে, প্রচলন, বা তারা এই প্রচলন, ফাস্তালাহু, তারা কি করছে, এই পরিভাষা তারা শুরু করছে বিশেষভাবে কাদের জন্য, কথা কয় না, হানাফি মাযহাবের লোকদের জন্য। ও নাক্কামু, হ্যাঁ, নাক্কামু জালিকা আলাল হানাফিয়াতি, তারা কি করছে এটা, কথা বলেন না, এই আসহাবুর রায় এই লকবের প্রচলন করে সেটিকে হানাফি মাযহাবের উপর আক্রোশ প্রয়োগ করেছেন। তারা তারা কি করছে, হ্যাঁ, তারা আক্রোশ। হানাফি মাযহাবের উপর তারা এই আক্রোশ প্রয়োগ করছে যে হ্যাঁ, এরা কি করে, কিছু কিছু মুখলেস মুহাদ্দিসরাও এই প্রচলনের কারণে তারা হানাফি মাযহাবে কি করছে, আক্রোশ তারা হয়ে গেছে, যে হানাফি মাযহাবের লোকেরা হাদিসের উপর কি দেয় না, হাদিস দ্বারা দলিল পেশ করে না, এরা শুধু নিজেদের কি ইজতিহাদ কিয়াসের উপর কি করে, দলিল পেশ করে। অথচ এই আসহাবুর রায়, একটু আগে তো আমরা যাই না আসলাম, আসহাবুর রায় শুধু হানাফি মাযহাবদের লোকদের কি নয়, উপাধি নয়। হ্যাঁ, এই উপাধি মালিকি মাযহাবের অনেক ফুকাহায়ে কেরাম মালিকি মাযহাবদের, হ্যাঁ, উপাধিও কি আসহাবুর রায়। ওয়াল হাক্কু মা ক্বালাহু সুলাইমান ইবনে আব্দুল কবি আত-তুফি আল হাম্বলি রহিমাহুমুল্লাহ তাআলা ফি শারহিল মুখতাসারির রাওজা। কয়, সত্য কথা হলো, বা এই ব্যাপারে, হ্যাঁ, আরো সত্য এবং সঠিক কথা হইল, যেটা হাম্বলি মাযহাবের ইমাম, যে হাম্বলি মাযহাবের লোক সুলাইমান ইবনে আব্দুল কবি আত-তুফি, তিনি তার শরহ মুখতাসারুল রওজার মধ্যে বলেছেন, কি বলেছেন, 71 72 নম্বর পৃষ্ঠায়, হ্যাঁ, 72 নম্বর পৃষ্ঠা, হ্যাঁ, কি বলেছেন, ওয়ালাম আন্না আসহাবার রায় বিহাসবিল ইজাফাতি হুম কুল্লুন মান তাসাররাফা ফিল আহকাম বির রায় ফায়াতানাওয়ালু জামিআ উলামাইল ইসলাম লিআন্না কুল্লা ওয়াহিদ মিনাল মুজতাহিদিন লা ইস্তাগনি ফি ইজতিহাদি আন নজরিন ওয়া রায়িন ওয়ালাউ বিতাহকিকিল মানাত ওয়া তানকিহি আল্লাযী লা নিজাআ ফি সিহহাতিহি ওয়া আম্মা বিহাসবিল আলামিyyati ফাহুয়া ফি উরফি সালাফ আলামুন আলা আহলিল ইরাক ওয়া হুম আহলুল কুফা আবু হানিফা ওয়া মান তাবাআহু মিনহুম। দেখছেন, হাম্বলি মাযহাবের লোক কত চমৎকার কথা বলেছেন, দেখছেন কি বলেছেন, যে তার শরহে মুখতাসার রওজা কিতাবের মধ্যে লিখেছেন, এ কথা সুস্পষ্ট যে সম্পৃক্ততার দিক দিয়া এজাফত নিসবত নাকি, এই সম্পৃক্ততার দিক দিয়া আসহাবুর রায় ওই সকল আলেমদেরকেই বলা যাবে যারা শরীয়ত বিধিবিধানের ক্ষেত্রে নিজস্ব রায় কি করেছে, প্রয়োগ করেছে। তারা নিজস্ব রায় কি করছে, এদের সকলকে কি বলা যাবে, আসহাবুর রায় বলা যাবে। যে কেননা প্রত্যেক মুস্তাহিদি স্বীয় ইজতিহাদের ক্ষেত্রে আপন দৃষ্টিভঙ্গি এবং অভিমতের কি প্রয়োজন মুক্ত নয়। তারা সকল মুস্তাহিদি কি করছে, ইজতিহাদ করার ক্ষেত্রে নিজেদের, হ্যাঁ, নিজেদের রায় কি করছে, পেশ করছে, ইজতিহাদ কি করছে, পেশ করছে। ওয়ালাউ বিতাহকিকিল মানাত ও তানকিহি আল্লাযী লা নিজা ফি সিহহাতিহি, যদিও কারণ এবং যাচাই বাছাই সাপেক্ষে এর বৈধতার ব্যাপারে কোনো কি নাই, কোনো লানিজা, কোনো ঝগড়া নাই, কোনো মতদ্বন্দ্ব নাই, কি নাই। ও আম্মা বিহাসবিল আলামিয়াতি, হ্যাঁ, আবার নামকরণের দিক দিয়া
আমি বলছি আগে বলছি বি হাসবিল ইজাফাতি সম্পৃক্ততার দিক দিয়া, কয় যদি সম্পৃক্ত দিক দিয়া সকল উলামায়ে কেরামকে কি বলা যাবে? আসহাবুর রায় বলা যাবে। সকল মুস্তাহিদদেরকে কি বলা যাবে? কথা কয় না, আসহাবুর রায় বলা যাবে। কেন? কোন মুস্তাহিদ তিনি তো তার নিজস্ব রায় এবং নজর ছাড়া সে মাসলা কি করতে পারে নাই, ইস্তেমবাদ করতে পারে নাই। তাহলে এই দিক দিয়ে লক্ষ্য কইরা, হ্যাঁ, ইসলামের সকল উলামা একরামদের কি বলা যায়? আসহাবুর রায় বলা যায়। ও আম্মা বি হাসবিল আলামিয়াত, আবার নামের দিক দিয়ে আলাম, আলম নামের দিকে নিসবত কইরা ফাহুয়া ফি উরফি সালাফ, হ্যাঁ, যেটা হচ্ছে কি সালাফদের কি পরিভাষা, সালাফদের পরিভাষা আলামুন আলা আহলিল ইরাক। তাহলে এই সালাফদের পরিভাষা অনুযায়ী এরা হচ্ছে আহলে ইরাকদের কি নাম। আহলে ইরাকদেরকে কি বলা হয়ে থাকে? ইরাক, কুফা, এদের আহলে ইরাক মানে কুফা, বিশেষভাবে কুফা নগরী ওয়ালাদেরকে কি বলা হয়ে থাকে? আসহাবুর রায় বলা হয়ে থাকে। ওহুম আহালুল কুফা, তারা হচ্ছে কি আহলে কুফা। ও আবু হানিফা ওমান তাবাহু মিনহুম। কেন? কুফা নগরীদের মধ্যে তো কি হয়েছে? ফেকার, হ্যাঁ, এবার ব্যাপক ভাবে ফেকার উদ্বোধন কি হয়েছে? এটা শুরু হয়েছে। এবং ফিকি মাসলা ইস্তেমবাদ করতে যায়া, হ্যাঁ, তারা কি করছে? ইজতেহাদ বেশি করেছে। এই কারণে সলফদের একটা পরিভাষাই যে আহলে কুফাদেরকে কি বলা হয়ে থাকে? আসহাবুর রায় বলা হয়ে থাকে। কথা কি বোঝা আসতেছে? কথা বলেন না, কথা বলেন না। হুম। জি আলহামদুলিল্লাহ। আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং আবু হানিফার যারা অনুসারী আছেন, যে ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ নাকি, যারা আছেন তাদেরকে কি বলা হয়ে থাকে? আসহাবুর রায় বলা হয়ে থাকে। সুম্মা জাকারা বাজাল বুজুহ আল্লাতি তারাকাল হানাফিয়াতু বিহা যাহিরা বাজাল আহাদিস ওমা তাআনা বিহি বাজাল উলামা বিহি মিন আজাল্লি জালিকা। এখন আরেকটা বিষয় বলতেছে যে সুলাইমান বিন আব্দুল, আব্দুল কি বলে, নাম কি গেল একটু আগে? সুলাইমান, সুম্মা কলা, এ কলার কায়েল কেডা? সুম্মা জাকারা সুলাইমান বিন আব্দুল কবি নাকি? ঠিক আছে। তাহলে সুলাইমান বিন আব্দুল কবি রহিমাহুল্লাহ তাআলা, এরপরে তিনি উল্লেখ করেছেন যে কতিপয় এমন দিক বা কারণ উল্লেখ করেছেন, ও জাকারা বাজাল বুজু, তিনি কি করেছেন? এমন কিছু কতিপয় কতিপয় দিক বা কারণ, বুজুহুন কারণ, কারণ উল্লেখ করেছেন আল্লাতি তারাকাল হানাফিয়াতা বিহা জহেরা বাজাল আহাদিস, যার ভিত্তিতে হানাফিগণ কিছু কিছু হাদিসের বাহ্যিক অর্থকে তারা কি করেছেন? হ্যাঁ, তারাকা, এরা ছেড়ে দিয়েছেন। ওমা তো আনা বিহি বাজুল উলামা ফিহি মিন আজলি জালিকা, কয় এই কারণেই, এর জন্যই কিছু আলেম তাদেরকে নিন্দা এবং সমালোচনা করেছেন। কি করেছেন? কথা কি বুঝতেছেন? এই যে কি কইলো, কথা কনা, জি কতিপয় এমন কিছু কারণ উল্লেখ করেন যার ভিত্তিতে হানাফিগণ কিছু কিছু হাদিসের বাহ্যিক অর্থকে তারা কি করছেন? হাদিসের বাহ্যিক অর্থের উপর কি করেন নাই? আমল করেন নাই। মানে হাদিসে যে একটা শব্দের যে লোকাবি অর্থ আছে এর উপর কি করেন নাই? আমল করেন নাই। আমল করছেন কিসের উপর? মাজাজের উপর। হাকিকি মানাকে ছেড়ে দিয়ে কিসের উপর আমল করছে? এর জন্য তাদেরকে এই উপাধি দেওয়া হয়ে থাকে। তারা কি এটা একটা অথচ সব জায়গায় যথাসম্ভব যেখানে হাকিকি লুগাবি অর্থ নিবে, কিন্তু যেখানে লুগাবি অর্থ নিতে গেলে দেখা যায় কি, কথা কয় না, হাদিসের অর্থ কি হয় না, সঠিক হয় না। যেখানে পারিভাষিক অর্থ আছে, আহলে আরবরা এই শব্দকে কোন অর্থের মধ্যে কি করে, তারা কোন ঠায় ব্যবহার
করে ওই অর্থটা নিলে দেখা যাবে যে কি হয়েছে, হাদিসের মর্ম কি এবার সঠিক হইতেছে। ওই ভাই, মনে করেন আইনুন, আইনুন অর্থ কি আছে? আইনুন ঝর্ণা অর্থ এবং চক্ষু। ঝর্ণা আছে, চক্ষু আছে, আরো কি আছে? আচ্ছা, বিভিন্ন অর্থ আছে। দেখেন, এই আবার আছে দাসী, দাসীর অর্থ আরবি আছে না? দাসী কি আছে? আব্দুল। না না না, যে সাফিনা, সাফিনা অর্থ কি? নৌকা, সাফিনা। নৌকা আরো এবং আরো দাসী দুইটা সাফিনা, এটা দাসীর অর্থ কি হয়? ব্যবহার দে- হয়। আচ্ছা, এবার মনে করেন শাসির করেন। হাদিসের যে এবার শব্দের বাহ্যিক অর্থ কি মনে করেন? কথা কয় না। বাহ্যিক স্বাভাবিক মানুষ কি মনে করে? সাফিনা মানে কি? নৌকা। সাফিনা অর্থ যে কি আসে আবার, সাফিনা এটাকে, এই শব্দটাকে দাসীর ক্ষেত্রে যে আহলে আরবরা ব্যবহার করে, তো এখন যদি বাহ্যিক অর্থকে ছাইড়া দিয়া যদি ওই দাসীর অর্থে ব্যবহার করাটা, এটা কি হবে? কথা কয় না। হাজাজ। হ্যাঁ, তাহলে এবার এই জন্য কোন কোন ওলামা একরাম তারা হাদিসের, দেখছে যে হানাফিরা কি নাই, হাদিসের কিছু কিছু হাদিসের জহিরি অর্থ তারা কি দিছে, হানাফিরা ছেড়ে দিয়েছে। এই কারণে তাদেরকে এই অপবাদ দিয়েছে, এই অপবাদ দিয়েছে তারা কি, আসাবুর রায়, আসাবুর রায়। তারা হাদিসের অর্থের উপর চলে না, তারা নিজেদের কি রায়ের উপর তারা চলে। কথা কি বুঝতে পারছেন সাথী ভাইরা? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ, সুম্মা বুঝতে ক্বালা পারছি। কাসুরা আলাইহি তাআন মিন আইম্মাতিস সালাফ হাত্তা বালাগু ফিহি মাবলাগান ওয়ালা তাতিবুন নাফসু বিযিকরিহি ওয়া আবি ওয়া আবাল্লাহ ইল্লা ইসমাতাহু মিম্মা ক্বালু ওয়া তানজিহাহু আম্মা ইলাইহি নাসাবুহু ওয়া জুমলাতুল কওলি ফিহি আন্নাহু কাতআন লাম ইখালিফি সুন্নাতা ইনাদান ইন্নামা খালাফা ফিমা খালাফা মিনহা ইজতিহাদান লিহুজাজিন ওয়াজিহাতিন ওয়া দালাইলা সালিহাতিন লাইহাতিন ওয়া হুজাজুহু বাইনান নাস মওজুদুন ওয়া ক্বাল্লা আয়ান্তাসিফা মিনহা মুখালিফুহু ওয়ালাহু বিতাকদিরিল খতাই আজরুন ওয়া বিতাকদিরিল ইসাবাতি আজরানে ওয়া তাআনুনা আলাইহি ইম্মা হুসাদুন আও জাহিলুনা বিমাওয়াকিল ইজতিহাদ আখির মা সাহহা আল ইমাম আহমদ ইহসানুল কওল ফিহি ওয়া সানাউ আলাইহি যিকরুহু আবুল গরদ মিন আসহাবিনা ফি কিতাব উসুলুদ্দিন আল্লাহু সুবহানাহু আল্লাহু কে সুবহানাহু ওয়া তাআলা আ'লামু বিস-সাওয়াব। এবার আমাদের ইয়া এই ব্যাপারে চূড়ান্ত কথা হচ্ছে, অনেক লোক আমাদেরকে হিংসামূলক কি বলে থাকে, আসাবুর রায়। এবং অনেক লোক আমাদেরকে আসাবুর রায় কেন বলে? কথা কয় না। আমাদের কিছু কিছু লোক আছে আমাদেরকে হিংসামূলক কি বলে থাকে, কথা বলে আসাবুর থাকে। এনাদান। আবার কেউ কেউ আহ আমাদেরকে আসাবুর রয় এই জন্য কি বলে থাকে, যে আমাদের দলিল না জানার কারণে নাকি, কথা কয় না, দলিল না জানার কারণে। তাহলে এবং দলিল না জানার কারণে জাহেল হওয়ার কারণে, যে হানাফি মাযহাবের দলিল কোনটা, ঠিক আছে, এই কারণে এই এই কারণে কি বলা হয়ে থাকে, আমাদেরকে আসহাবুর রায় বলা হয়ে থাকে। বর্তমান যুগে আহলে হাদিস যারা আছেন তারা আমাদেরকে আসহাবুর রায় বা কাইয়াস বলেন কেন? কথা কয় না, এটা হিংসামূলক। এটা কি এটা? তাদের কাছে এখন অস্পষ্ট নাই যে হানাফি মাযহাবের কি আছে, প্রতিটা মাসলার কি আছে, দলিল আছে। কথা কয় না, মাযহাবে কি আছে, এটা দলিল আছে। তারপরও আমাদেরকে, হ্যাঁ, এরা বলে কেন? কথা কয় না। তারা রায় কিয়াসের উপরেই চলে, ঠিক আছে। তাদের কাছে কোনো কি নাই, হাদিস নাই, তারা হাদিসের বিপরীত চলে। এগুলো কেন বলে এরা? কথা কয় না, ইনাদান, হিংসামূলক বা শত্রুতামূলক কি করে এটা বলে থাকে। বলে। তাহলে আল্লামা তকি উসমানীর দামাত বরকাতুহুমের আলোচনার সর্বশেষ কথা হচ্ছে, ইমাম আবু হানিফা এর কিছু কিছু হাদিসের বাহ্যিক অর্থকে পরিত্যাগ করায়, পরিত্যাগ করাটা
কখনো জিদ বা গোরামি বশত নয়, কি নয় এটা, কথা কয় না, জিদ বা কি, এরা গোরামি বশত করে নাই, ঠিক আছে, নিশ্চয়ই তিনি উপযুক্ত দলিল বা সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতেই ইজতিহাদি দৃষ্টিকোণ থেকে সেটা বলেছেন। জি। কথা কি বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, অবশ্য তার বিপরীতকারীদের যেসব কমই বোধগম্য হয়েছে, ইন্নামা খালাফা ফিমা খালাফা মিনহা ইজতিহাদান লিহুজাজিন ওয়াজিহাতিন ওয়া দালালা সালিহাতিন লাইহাতিন ওয়া হুজাজুহু বাইনান নাস মাওজুদুন ওয়া কাল্লা আয়ান্তাসিবা মিনহা মুখালিফুহু। এই কথাই বলতেছেন যে খুব কমই লোকে আছে, ঠিক আছে, অবশ্য তার এই মুখালেফ বিরোধিতাকারীদের সেসব কি আছে, কম বোধগম্যই আছে, তারা তারা ইনসাফপূর্ণ কথা তারা কি বলতে পারছে, কমই বলতে পারছে। ওয়াল্লাহু বিতাকদিরিল খাতায়ে আজরুন, সবচেয়ে বড় কথা হলো হানাফি মাযহাবের লোক যদি ইজতিহাদ যা বেশি করছেন, যদি ইজতিহাদ যদি কখনো ভুলও হয়ে যায় তারপরে কি, কথা কয় না, হ্যাঁ, যদি ইমাম আবু হানিফার মাযহাবের লোক বা ইমাম আবু হানিফা যদি ইজতিহাদ করার পর যদি ভুল ভুল রায়ও দেন, তবুও তিনি কি পেয়ে যাবেন গা, এক সওয়াব পেয়ে যাবেন। অবি তাকদিরিল ইসাবাতি আজরানে, আর কি পেয়ে যাবেন গা, যদি সঠিক হয়ে যায় ইজতিহাদ, তারপর সে কি পেয়ে যাবেন গা, দুই সওয়াব পেয়ে যাবেন। আর এগুলো তো যে ভুল হইলে এক নেকি, হ্যাঁ, সব হয়ে গেলে দুই সঠিক হয়ে গেলে দুই নেকি, এই এই ধরনের এই হাদিস তো স্বয়ং কি আছে, বুখারীতেই আছে। তাহলে বুখারীর ওই হাদিসও প্রমাণ করে ইজতিহাদ, এটা কি, প্রয়োজনে ইজতিহাদ করতে হবে, কি করতে হবে, প্রয়োজনে কি করতে হবে, ইজতিহাদ করতে হবে। কথা কি বুঝতেছেন ভাইয়েরা? তাইলে অত আনুনা আলাইহি ইম্মা হুসাদুন আও জাহিলুনা বিমাওয়াকিল ইজতিহাদ, তাইলে তার সমালোক যারা তাউন, যারা কি করে, তাআনা, যারা সমালোচনা করে, তাইনুনা আলাইহি ইম্মা হুসাদুন, যারা আবু হানিফার এবার সমালোচনা করতেছে, তারা আসাবুর রায় আসাবুল কিয়াস, এরা বলে কেন ইম্মা হুসাদুন, কি ভাই, এরা হয়তো হিংসামূলক বলে, আও জাহিলুনা বি মাওয়াকিল ইজতিহাদ, অথবা তাদের, হ্যাঁ, কোন হাদিসের মাধ্যমে তারা কি করলেন, ইজতিহাদ করলেন, ওই হাদিসের স্থান, ওই হাদিস না জানার কারণে তারা কি করছেন, এই কথা এই কথা বলছেন, হিংসামূলক অথবা জাহেল হিসাবে। কিন্তু বর্তমানে আহলে হাদিস, সকল আহলে হাদিসকে আমরা জাহেল বলবো না, আর আমরা বুঝবো যে এরা সমালোচনা করে কি হিসাবে, তো আইনুনা, তারা আমাদের সমালোচনা করে, হানাফি মাযহাবের সমালোচনা করে, এটা হিংসা হিসাবে। আখির মা সাহাল ইমাম আহমদ ইহসানুল কওলি ফিহি। এই ব্যাপারে সর্বশেষ কথা হইল, ইমাম শেষ কথা বলতে চায় যে ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বল এই বিষয়ে অতি সুন্দর কথা বলেছেন, কি বলছেন, ইহসানুল কওল ফিহি, এই বিষয়ে সুন্দর কথা বলছেন, ও সানাউ আলাইহি, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কি করেছেন, প্রশংসা করেছেন। ও জাকারা আবুল গর্দ মিন আসহাবিনা ফি কিতাব উসুলুদ্দিন, হ্যাঁ, আর যা আমাদের সাথী আবুল গর্দ তার উসুলুদ্দিন কিতাবে কি করেছেন, উল্লেখ করেছেন। সঠিক বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা কি জানেন, ভালো জানেন। আল্লাহু আ'লামু বিসওয়াব। তাইলে মোটামুটি আমরা বুঝতে পারলাম, খোলাসা কথা হইল, হানাফি মাযহাবের উলামায়ে কেরামগণ শুধু কি নয়, আসহাবুর রায় বা আসহাবুল কিয়াস নয়, এই উপাধি, হ্যাঁ, অন্য অন্য ফুকাহায়ে কেরামের ক্ষেত্রেও কি ছিল। এটা বিশেষভাবে মালিকি মাযহাবের ফুকাহায়ে কেরামের ক্ষেত্র বা মালিকি ইমাম মালিক কি বলা হইতো, আসহাবুর রায় বলা হইতো। আর সকল উলামায়ে কেরামি যেহেতু মুস্তাহিদ, যেহেতু ইজতিহাদ করার ক্ষেত্রে, হ্যাঁ, ইজতিহাদ করার নিজের রায় এবং নজরের নজরের প্রয়োজন রয়েছে, ওই হিসাবে তো সকল আলেমদেরকে কি বলা যায়, আসহাবুর রায়, আসহাবুর রায় বলা যায়। জি সাথী ভাইরা, এরপরে যে একটা আলোচনা দেখতেছি আমরা,
জুহুর মাজাহিবিল ফিকিয়া, ফিকি মাযহাব গুলো কিভাবে কি পাইছে, প্রকাশ পেয়েছে। এই ব্যাপারে কাজ পেয়েছে। এই ব্যাপারে আমরা মুকাদ্দামায়ে দুরুল মুখতারের মধ্যে কি গেছে, মোটামুটি আবু হানিফার প্রশংসায় ওই জায়গায় কিছু কি গেছে, কিভাবে এর উদ্ভাবক ইমাম জি ভাই। আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এরপর থেকে কি হয়েছে, এর অনুসরণ করছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। এইভাবে ফিকহি মাযহাব গুলো আস্তে আস্তে কি হয়েছে, আবার হানাফি মাযহাব থেকে হানাফি মাযহাবের কিতাব ইমাম শাফি রহমতুল্লাহ আলাই পড়ছেন। এইভাবেই আস্তে আস্তে কি হয়েছে, ফিকহি মাযহাব কি হয়েছে, প্রচার প্রসার হয়েছে। এই নিয়ে একটা আলোচনা, ফিকহি মাযহাব কিভাবে প্রচার প্রসার ঘটলো। তারপর আরেকটা আলোচনা আসতেছে তাকলিদ নিয়ে। ঠিক আছে, সালাত কি নিয়ে ভাই? তাবাহ হ্যাঁ, মাস তাকলিদ দিদি নিয়ে, তাকলিদ এবং তামাজহুব। তাকলিদ এবং কি তামাজহুবের অর্থ কি কইবেন? কথা কয় না। মাযহাব হ্যাঁ, মাযহাব অবলম্বন করা, কি করা? মাযহাব মাযহাব অবলম্বন করা। অবলম্বন করা। তা আমরা তাকলিদের ব্যাপারে, এই ব্যাপারে আমরা খোলাসা কথা বলবো, যে আসলে তো যে আমরা কিসের মধ্যে পড়ে আসলাম এটা, তাকলিদ কাকে বলে, কোথায় সরহ কুতুবের মধ্যে কি পড়ছি। তাকলিদ কাকে বলে? তাকলিদ বলা হয় যে অন্যের মাযহাবকে গ্রহণ করা, দলিল দলিল ছাড়াই কি করা, অন্যের মাযহাবের কি করা, গ্রহণ করা। তাহলে তাকলিদ এটা দুনিয়ার একেবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত সবাই কি করছে, কথা কয় না, তাকলিদ করছে। নবীজি তাকলিদ করছেন জিব্রাইলের, জিব্রাইল তাকলিদ করছে কান, আল্লাহ তাআলার। আর নবীজির তাকলিদ কারা করছে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তাকলিদ কে করছে? তাকলিদ কিন্তু একেবারে শুরু থেকে কি আসতেছে, এই তাকলিদ চলে আসতেছে। এবার সাহাবায়ে কেরাম কি নবীজির কাছে, নবীজি কোনো কথা বললে এটাকে দলিল চাইছেন? কথা কয় না। কথা কি দলিল চাইছেন এটা? কথা কয় না। ওমা ইয়ান্তিকু আনিল জি না, হাওয়া নাই ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এখানে আর দলিল চাওয়ার কোনো কি নাই, এখানে কোনো প্রয়োজনও প্রয়োজন নাই। শুধু। তাহলে জি নবীজির হুজুর। যুগে যেহেতু ফয়সালা হয়তো সাধারণত ওহির মাধ্যমে বা ওহি গায়রে মাতলুর মাধ্যমে, এবং সাহাবা একরামের মাঝেও এইভাবে চলতেছিল, ইজতিহাদের কিছু প্রয়োজন দেখা দিতেছে। সাহাবা একরাম যখন নাকি কি করলেন, বিভিন্ন দেশের মধ্যে ছড়ায় পড়লেন, তখন বিভিন্ন লোকেরা সাহাবা একরাম থেকে বিভিন্ন প্রশ্ন বেশি শুরু করলো। ঠিক আছে, তখন তাদের ইজতিহাদের কি হইলো, প্রয়োজন হইল। আচ্ছা, এরপরে তাবিইনদের যুগে আরো প্রয়োজন দেখা দিল। এবার কি হয়ে গেল, আস্তে আস্তে একেবারে বিদ্যুতের লাগলো। সর্বশেষে একটা যারা তাবিঈন আছে, ঠিক আছে, ইমাম আবু হানিফা একটা শিকার। ঠিক আছে, যখন তাবিঈন এসে গেল, তখন তো মাযহাব পুরাপুরি কি হয়ে গেল, একেবারে প্রচলন হয়ে গেল। সুতরাং জি তাকলিদ এবং মত গ্রহণ প্রসঙ্গে যে আলোচনা, এটা আপনারা এখান থেকে কি করে নেন, প্রয়োজন দেখে নেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে জানে আর যে জানে না কি করবে, যে জানে তার কি করতে হবে, তার কাছে জিজ্ঞাসা করতে হবে, তার কি করতে হবে, অনুসরণ করতে হবে। এখন একটা কথা হইলো, একটা নির্দিষ্ট কোনো ব্যক্তির মাযহাব সবসময় কি করা, অবলম্বন করা, এটা এটা কেন? ঠিক আছে, এটা আমরা বলবো, সামনে আলোচনা করব যে হ্যাঁ,